এই যে চাঁদের হাট বসিয়ে দিলে গো রাই কমল। আহা হা, কি সুন্দর রূপ গো। গোরা চাঁদের দেশের রূপই আলাদা। তাহলে গঙ্গার তীরের রূপে তুমি মজেছো বলো? এবার ভালো দেখে একটি বষ্টমী করে ফেলো বাবা। রাধে রাধে। রাধা রানীর চাঁদ, কৃষ্ণ পূজার ফুল, কি যে তুমি বলো রাই কমল। প্রসাদী মালা গলায় পড়াও চলে গো, পায়ে না মারালেই হলো। ও কথা আমাদের বলতে নেই গো রাই কমল, ও কথা আমাদের বলতে নেই। এখন তোমার কথা বলো দেখি। আমার কথা? হ্যাঁ, বলছিলাম কি, আদুলি আর মোহরের মাঝখানের জিনিস ওই টাকাটিকেই পছন্দ করে নাও না গো। সুবল হলো আসল চাঁদি রানী মার্কা টাকা। সাধে কি তোমার বকবাবাজি বলি? ওই চুনোপুটির উপরেও তোমার লোক। টাকা ধুলির ওটুকু তফাতে আমার মন ওঠে না। তবে সোনার মোহর গৌরাঙ্গকে পেলে সে অন্য কথা। তবে টাকা আদুলির উল্টো কদরও কেউ করে না। তোমার সবই আদিক্ষে। এতে হাসির আবার কি হলো? হাড়ি পেতে আমার মেয়ের মনের কথা শোনা হচ্ছিল। শুনেছিস যখন তখন ভালো করে শোন। ঢেপো ঢেপো হাদা টাকারা গলায় না পড়ে যদি কেউ প্রমাণী আধুলির মালায় গলায় পড়ে, তবে তাতে নিন্দের কি আছে? ওখানে দরের কথা চলে না রে বাহাত্তরে বুড়ি, হলো রুচির কথা। তবে তোর মনের কথাটাই কি বল শুনি। বললাম তো। কতদিন আর আমার গলা কাঁটা হয়ে থাকবি? কেন তুই বিয়ে করবি না? সে আবার কখন বললাম? তবে সুবলকে কেন তুই মালা চন্দন করছিস নে? দূর দূর, কেমন তারা মেয়েদের মতো মিনমিন করে। বেশ, বলাই দাস। মর রুচিকে তো ধর্নি যাই মা। ওই আমরাজির মতো রাঙা রাঙা চোখ, ওকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দেওয়া ভাব। মা, কচি খুকির মতো আবার গা ঘেঁষে বসা কেন? দেহ দিয়ে কি গোবিন্দের পুজো হয় না মা? মালা কি মানুষের গলাতেই দিতে হবে? তাই হয় গো রাই কমল, তাই হয়। মানুষের মধ্যে দিয়ে তার পুজো করতে হয়। মিথ্যে কথা। ও হচ্ছে মানুষের ফন্দির কথা। ভগবানের পুজো সে নিজে চায়। ওসব কথা থাক না কমল। মা তো কারোর অমন নয়, আর ভিখিরির সম্বলও কিছু নেই যে দিয়ে যাব। তোর দিন চলবে কি করে? হরি বলে। নেহাত বোকার মতো কথাটা বললি মা। তোর যেমন করে চলছে তেমনি করে চলবে। হরি বলে 5টা দৌড় ঘুরলে একটা পেট ভরে যায়। পথের কথা তো জানিস না। সাপ কেড়িয়ে পথ চলা যায়, কিন্তু পা এড়িয়ে চলা বড় কঠিন। বড়াতে থাকলেও কিছুই এড়ানো যায় না মা। লোহার বাসর ঘরেও লক্ষিন্দরকে সাপে কেটেছে। কি আমি করি মহান্ত? আমি দুটি থাকতে তোমার কোনো ভাবনা নেই রায়। বললি বয়স হলো কত? তোমরা বয়স মানে না রাই কমল, আমরণ ফুলের রূপের বন্ধনা গেয়েই বেড়ায়। বেশ, তুমি এখন থামো তো মহান্ত। তা না হয় থামলাম, কিন্তু তুমি ওই মহান্ত ডাকটি ছাড়ো দেখি। তুমি মহান্ত নও নাকি? না, আমি রাই কমলের বক বাবাজি। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, আর নয়ন কটাক্ষে বিষম বিষিকে পরানো বিন্ধিতে যায়, পরানো বিন্ধিতে যায়। কই, তোমরা মেলা দেখতে যাবে না? না বাবা, শরীর তেমন ভালো নেই, তোমরাই ঘুরে এসো। আর কেউ যাক আর না যাক, আমি তো যাবো। দাঁড়াও গো শুভ সাঙ্গাতি, আমি আসছি। কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, অবলারু প্রাণ নিতে নাহি তোমা হেন, নাহি তোমা হেন। ঘোড়া রূপে তোমায় মানায় না ভাই। রূপটি তোমার কালো হলেই ভালো হতো। রাইয়ের পাশে মানাতো ভালো। পংক্তিতে খেতে বসে যে জিনিসটির উপর নিজের লোভ হয়, সেটি পাশের পাতে দিতে বলে। কালো রূপটি তোমার হলেই ভালো হতো বক বাবাজি। রাই কমলকে পাশে মানাতো ভালো। রাধে রাধে। আমরা বাউল গো রাই কমল, ব্রজের সুখ আমরা। লীলার গান গাওয়াই যে আমাদের কাজ গো। আমি না হয় সারিই হতাম গো সুখে। চলো গো সাঙ্গা,
অনেক পথ যেতে হয়। পথে যেতে যেতে কি বলবে রাই কমলকে? কি বলবো? কিসের কি? না, কমল ঠিকই বলে, মেয়ে করতে করতে বিধাতা তোমাকে পুরুষ গড়েছে। কমল ফুল তুলতে জলে নেমে হাঁ করে দাঁড়িয়ে থাক। বলি কেমন ধারা সাঙাতে তুমি? হ্যাঁ, কমলমালা গলায় উঠবে কিনা জেনেছো কি? জানি কি করে? সব সময় যে মা থাকে ঘরে। কি আপদ, তোমার জন্য জঙ্গলে গিয়ে বাস করবে নাকি? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তুমি আজকেই জেনে নি। আচ্ছা, মালা চন্দনের দিন ঠিক করো রায়ের মা, মালা চন্দনের দিন ঠিক করো। সুবলের মালা আমি ডিজে গান। শিগগির এসো গো সুবল সাঙ্গাতি। এবার নবগ্রামে বৈরাগী পাড়ার পুতুলের দোকান এবার কোথায় বসেছে? ওই এবার তো তাদের কাউকে দেখতে পাচ্ছি না। নাও না আমাদের পুতুল, বৈরাগী পাচ্ছি অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, নাও না, নাও না একটা পুতুল। দেখি ভাই ওই যুগল মূর্তিটা। এই নাও, দাম 6 আনা। আচ্ছা, সেখানকার কোনো লোকজন আসেনি? তা বলতে পারবো না। মিথ্যে কথা, মিথ্যে কথা, ওদের সব মিথ্যে কথা। ওরা কেউ আমাকে চায় না, আমি শুধু ওদের জন্য ভেবে মরি। কারা? কাদের জন্য? বলা হলো রাশে দোলে ঝুলনে 3 বার করে যাব। আচ্ছা তুমি বলো, রাস গেল কেউ এসেছো? দোলেও তুমি কাউকে দেখেছো? আবার এই তো ঝুলনও যেতে বসলো। কি হলো? কি হলো গো রাই কমলিনী? বিমলিনী কেন হলে? আমার বেলা যে যায় সখা, তাই ভাবছি শ্যামের সঙ্গে মিলন আর আমার কিছু হলো না। রাই কমলিনী, আমি কি তোমার স্বামী হতে পারি না? ছি, সুবল সখার কি এই কাজ? তোমার মনে পাপ? ঠিকই ঠিকই, চললে কোথায়? যে যায় সে আমার মাথা খায়, আমার মাথা খায়। সত্যি তুমি আমার সুবল সখা। এ নাও, খাও। মা, মা, সুবল সখা তোমার জন্য কি এনেছে দেখো। মালা গাঁথি সুবল সখা, কি হলো, কথা করছো নাকি? ও কথা আমায় বলবেন না, মানুষ ওর মন উঠবে না। চণ্ডীদাস বলে, চণ্ডীদাস বলে ভেবো না ও হে শ্যাম গুণমণি, তুমি সে তাহার সর্বস্ব ধন, তোমারই আছে সে ধনী, সখা তোমারই আছে সে ধনী। শিগগির একবার এসো না, মা যেন কেমন করছে। কি হয়েছে, কি হয়েছে রায়ের মা? আমি কিন্তু ওপারে ডাক শুনতে পাচ্ছি মহন্ত। আমার কি মনে হচ্ছে জানো, তোমাদের ছেড়ে আমি যেন অনেক দূরে চলে যাচ্ছি। তোমরা কথা বলছো, আমি তা শুনতে পাচ্ছি অনেক দূর থেকে। মরণে আমার দুঃখ নেই মহন্ত। ঘোড়া চাঁদের চরণে, মা গঙ্গার কোলে, এই আমার সুখের মরণ। শুধু ভাবনা কমলের কি হবে। তুমি কিচ্ছু ভেবো না রায়ের মা, কিচ্ছু ভেবো না, কমলের ভার আমি নিলাম। সে আমি জানি মহন্ত। কমলি, কমলি কোথায়? কি মা? ছি, কাঁদিস নে। মা কি কারো চিরদিন থাকে রে? যাবার সময় তুই আমায় নিশ্চিন্ত কর মা। বলো মা। যে লতা গাছে জড়ায় না, সে চিরদিন ধুলোয় গড়াগড়ি খায়, জানোয়ারে মুড়ে খায়। বড্ড কষ্ট হচ্ছে মা। ওরে, কলঙ্কের বিষে শ্রীরাধার সোনার অঙ্গ পড়ে গিয়েছিল। না না, তুই তা সইতে পারবি না। যাবার সময় আমায় তুই কথা দে। দেবতার পায়ে ছেড়ে যেতেও কি মন সরছে না মা? না মা, তুই আমায় নিশ্চিন্ত কর, বল, কথা দে। বিয়ে করবো মা। করবি? আহ,
কিন্তু বাপ মায়ের ছেলে কেড়ে নিসনি যেন। না মা, আমায় নিশ্চিন্ত করলি মা, নিশ্চিন্ত করলি। এসো এসো, সুবল এসো। রায়ের মা, সুবল এসেছে। কামিনী, কালের তালে তালে ঘুম পাড়ানিয়া গানের মতো বিস্মরণীর গান গেয়ে চলেছেন মা বসুমতী। মানুষের শোকের স্মৃতি, হারানোর বিলাপ জড়িয়ে দেন, ফুলিয়ে দেন। মানুষ আজ কাঁদে, কাল চোখের জল মুছে দুদিন পরে আবার হাসে। সন্ধ্যায় ফুল ঝরে, সকালে আবার ফোটে। কমলিনী মাকে হারালো, কাঁদলো, তারপর দিনে দিনে সে শোক ভুলল, মুখে তার শীর্ণ হাসি দেখা দিল। কেন গো, কি অপরাধ করলাম আবার? তোমাকে তো ভালো মানুষ বলেই জানতো, কিন্তু শেষে তুমিই রক্ষক হয়ে তুমিই ভক্ষক হলে। কি আবার ভক্ষণ করলাম গো? ঘরে ভক্ষণের কিছু নেই বলেই না তোমাদের ধরে আসা। বলি কামিনী ভষ্টমী তো মনে হচ্ছে 1 বছর হলো, কালা ওষুধ বলাও তার থাকে না বাবু। বলি ওই কমলির দিয়ে তো দাও না, নিজেই ওই সমস্ত মেয়েটাকে নিয়ে ভোগ করবে। ছি 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 ছি, এই কথা তুমি বললে কি করে গো মেয়ে? তাহলে সারা নবদ্বীপ শুদ্ধ লোক বলছে, আর আমি বলিনি দোষ হলো। না না মেয়ে, তুমি তুমি ঠিক কথাই বলেছ। না, ও মেয়েটা নিজেও মরবে আর আমাকেও মারবে। রায়কমল, একটা কথা বলছিলাম। বলো, বলছিলাম কি, কি বলছিলে? তাহলে বলো না গো, ভব্যবাজির গলায় কাঁটা আটকালো নাকি? না তা নয়, তা তবে কথা বেরোচ্ছে না কেন? তোমার মালা চন্দনের কথা। ধরো আমি কি তুমি? আমি এই আখড়ায় একা থাকি, লোকে তাই তোমাকে নিয়ে। মন্দ বলে। সত্যি তাহলে রায়কমল বকবাবাজির গলায় কাঁটা হয়ে আটকেছে, তা ঝেড়ে ফেলো। পারবে না? আচ্ছা, অন্তত এবেলাটা সবুর করো মহান। আমায় ভুল বুঝো না কমল, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। ভেবে দেখো, মনে পড়ে মার কাছে কি শপথ করেছিলে? মহান্ত, মালার জন্য যে ফুল চাই, এই কমল, আজই আমার মালা চন্দন হবে। ফুল চাই, আয়োজন চাই। বেশ বেশ, আমি তবে সুবল শাখাকে ডেকে নিয়ে আসি। এখন থাক, আগে ফুল নিয়ে এসো। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কমল, কমল ফুলি আনিছি তোমার জন্য। এই নাও ধর। একটু খুঁত হলো রায়কমল, নীলাম্বরী পড়লেই তোমাকে মানাতো পারে। নীল কি কালো বিয়ের সময় পড়তে হবে? আর তাছাড়া মা সাত করে যা রেখে গেছে তাই তো পরবো। না, তুমি কাপড়টা ছেড়ে ফেলো। বকশিস যে মজুরির চেয়ে বেশি হলো তো রায়কমল। এইবার সুবল সভাকে ডেকে আনি। আগে মালা দুগাছা গেঁথে ফেলি এসো। তুমি এক গাছা গাঁথো, আমি এক গাছা গাঁথি। সেই ভালো, সেই ভালো রায়কমল, সুবল এলেই পরিয়ে দেবে।
সে দেখে একবারে অবাক হয়ে যাবে। যেমন মুখ চোরা সখা তার তেমনি সাজা হবে। খুব মতলব বার করেছে রাইকমল, খুব মতলব বার করেছে। যেমন সুবল সখা তেমনি তার ওষুধের ব্যবস্থা করেছে। সখা আমার বারবার আসা যাওয়া করছেন, অথচ মালার কথা কি নেই। দেখি এবার মালার চাপে মুখ ফোটে কিনা। আর দেরি কত, আমার তো হয়ে এলো। ধৈর্য রাই, ধৈর্য। আমার মালা তৈরি। আমার মালাও তৈরি। এই দেখো, এইবার হুকুম করো, ডাকি সুবল সখাকে, কি বলো? গোবিন্দ এ কি করলে রাইকমল, এ কি করলে? লোকে মন্দ বলার হাত থেকে তো বাউল বাঁচলো, আর আমার প্রতিশ্রুতিও রইল। মালার প্রসাদ দেবে না আমায়? এবার যাই, বাসর সাজাতে হবে। না গো না, আসর সাজাবো আমি। আমাদের লীলা হবে উল্টো। সে লীলায় তুমি কাঁদাবে, আমি কাঁদবো। তাই না? এই তোমার ডাল, এই চাল, এই লঙ্কা। আমার পোড়া কপাল, নুন কই? নুন আনতে বললাম যে। এই দেখ, রাতের মতো মাথা গুঁজবার একটা ঠাঁই পাওয়া গেল গো বসতি। এই আমরা কোথায় এলাম মহান্ত? দেখো, পটি যাদের ঘর তা প্রশ্ন করে না। এই যে দেখছি উল্টো ছাদে গেরো। উল্টো ছাদে গেরো নয় মহান্ত, আমার মালার বাঁধন তুমি সইতেও পারছো না, ছিঁড়তেও পারছো না, সে তো আমি জানি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।